আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে এখন যেহেতু শীতকাল, দিন অনেক ছোট, আর শীতের সময় সবার বাসার আঙিনায় টুকটাক সবজির চাষ করে। আমাদের বাসার আঙিনায় টুকটাক কিছু সবজির চাষ করা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে মাগুর মাছ আর আলু ওর ওর একটা তরকারি। আর মাগুর মাছটাকে রান্না করার জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ ভেজে নিয়েছি। আসলে যেহেতু মাগুর মাছটাকে বাজার থেকে কেটে আনছিল, এই জন্য আমি প্রথমে মাগুর মাছটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে বাজার থেকে কেটে আনলে মাছের একটা অসুবিধা হয় কি, এই মাছ জাতীয় মাগুর মাছ, পাঙাশ মাছ এই জাতীয় মাছগুলোকে বাজার থেকে কেটে আনলে এগুলো ভালো করে পরিষ্কার করা যায় না, কিন্তু বাসায় আনলে ভালো করে পরিষ্কার করা যায়। কিন্তু আমরা যেহেতু মাছগুলো একটু বড় আর কাঁটাযুক্ত হয়, এজন্য বেশিরভাগ সময় মাগুর মাছ, পাঙাশ মাছটাকে বাজার থেকে কেটে আনা হয়। আসলে অনেকেই আছে এই জাতীয় মাছগুলোকে খেতে চায় না, কিন্তু আমার যেহেতু ছোট বাবু আছে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে এই মাছগুলোতে কম কাটা, ওই মাছগুলো খাওয়ার জন্য। যেহেতু আমাদের সাথে সাথে আমার বাবুও খায়, এই জন্য যে মাছগুলো কাটা কম, এই মাছগুলো ও খেতে পারে, আমরাও খেতে পারি সাথে সাথে। এই জন্য ওর সুবিধার জন্যই আমরা এই মাছগুলো বাজার থেকে কিনে আনি। আর আমারও বেশ পছন্দ হয় মাগুর মাছটাকে। আর আমাদের বাসার সবাই মাগুর মাছটাকে বেশ পছন্দ করে। ছোটোর থেকে আমাদের বাসার সবাই এই মাছটাকে খুব বেশি পছন্দ করতো। মাগুর মাছ রান্না হলেই সবাই অনেক বেশি পছন্দ করে খেত। যাই হোক, এরপর আমি লোটে মাছটাকে ভুনা করে নিচ্ছি। ওর আব্বু এই লোটে মাছটাকে খুব পছন্দ করে, এই জন্য লোটে মাছ ভুনাটা ওর আব্বুর পছন্দ, এই জন্য ওর আব্বুর জন্য কিছুটা লোটে মাছ ও ভুনা করে নিচ্ছি। এরপর আমি কিছু বাঁশপাতা মাছ, তাই ধনেপাতা দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। আসলে আমরা যেহেতু দুইজন মানুষ, এই জন্য সব কিছু একটু একটু করে রান্না করে নিচ্ছি। এরপর ওর আব্বুর একটু জ্বর হয়েছে, এই জন্য আমি একটা মাছ, এটাকে কি বলে, পোয়া মাছ আর আলু দিয়ে একটু তেঁতুল দিয়ে একটু টক রান্না করতেছি। আসলে প্রত্যেকটা খাবার আলাদা আলাদা করে রান্না করতেছি, যাতে সবার মুখে রুচি থাকে। আসলে মুখে রুচি চলে গেলে অনেকেই বলে টক তরকারি খেলে রুচি ফিরে আসে, এই জন্য আলু দিয়ে আর পোয়া মাছ দিয়ে তেঁতুল দিয়ে একটা টক তরকারি রান্না করতেছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে আমি দুপুরে রান্না করেছি হচ্ছে তেঁতুল, আলু আর পোয়া মাছের একটা টক রান্না করছি, লোটে মাছ ভুনা করছি, আর ওই বাঁশপাতা মাছ ধনেপাতা দিয়ে চচ্চড়ি করছি। এর ভিতরে আমি একটু জলপাইও ইউজ করছিলাম। আর করছি হচ্ছে মাগুর মাছ আর আলু দিয়ে ভুনার মতো করছি। যাই হোক, এরপর আমরা গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়ার জন্য চলে আসলাম। আমি আর আমার বাবু ভাত খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে আমরা একটু বাজারে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।